একটা আম থেকে আরেকটা আমের স্বাদ ভিন্ন এবং আমি বিমোহিত। আলফেন্সো। আলফানসো, হ্যাঁ, আলফানসো এই আমের নাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা আপনি আগে খেয়েছেন তো না? হ্যাঁ, নিঃসন্দেহে এটা আরো 2 বছর থেকে খাচ্ছি। ও ওয়ান্ডারফুল, আমি কখনো খাইনি। একটু আপনি এটাকে এবং কাটেন। এটা স্পেশালি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিন্তু 1 নম্বর আম আলফানসো। হ্যাঁ। এবং এটা ইন্ডিয়ার একটা জাত, এবং এটাকে বলা হয় যে একটা আম পেকে যাওয়ার পরে ঘরে যদি আমরা রাখি তাহলে পুরো ঘরেই কিন্তু আমের স্মেল ছড়াই যাবে, ফ্লেভারটা ছড়ায় যাবে এবং টেস্টটাও ভালো। আমরা আজকে টেস্ট করি। আমাদের পাশে আছেন আমাদের মনিরুল ভাই, এসপি। দেখেন জুস পড়তেছে। বাহ, দারুণ। আমি একটা আম থেকে আরেকটা আমে যখন যাই তখন নিজেকে নতুন করে আবিষ্কার করি। আসলে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। কিছু জিনিস আসলে ভাষায় ব্যক্ত করা যায় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। মনির ভাই কি বলবেন, স্বাদ বা ফ্লেভার কেমন? একটু আনকমন টেস্ট। আমরা যে সব আম সচরাচর খাইতারছি, এটা আনকমন। আনকমন। একটা আম থেকে আরেকটা আমের স্বাদ ভিন্ন এবং আমি বিমোহিত। এটার নামটা আরেকবার বলে দেন ভাই। আলফানসো। এটার ভ্যারাইটিটার নাম হচ্ছে আলফেন্সো। এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, রিয়েলি ফ্যান্টাস্টিক।